আজকের এই ভিডিওতে আমরা দেখব যে আপনি কিভাবে ইপসন L130 সিরিজের প্রিন্টারে হেড চেঞ্জ করতে পারবেন। আপনি যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি নিজেই ঘরে বসে আপনার প্রিন্টারের হেডটি চেঞ্জ করতে পারবেন। আমরা ইপসনের ভিতরে যে হেডটা আছে এই হেডটা খুলে ওই যে আমি নতুন একটা হেড কিনে রেখেছি এই হেডটা লাগাবো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি ঘরে বসে নিজেই আপনার হেড চেঞ্জ করতে পারবেন। এই হেডটা আমি 5,500 টাকা দিয়ে কিনেছি। আর আপনারা যারা ইপসনের হেড অর্ডার করবেন, ইপসনের হেড অর্ডার করার সাথে সাথে একটা ইপসনের এই যে হেড কেবল আছে, এই হেড কেবলটার দাম 350 টাকা। অবশ্যই একটা হেড কেবল অর্ডার করবেন। হেড কেবল অর্ডার করলে কি হবে, আপনার হেডের সমস্যার সাথে সাথে অনেক সময় রিবনের সমস্যা দেখা যায়, এই রিবনের সমস্যাটাও আপনি একবারে সমাধান করে ফেলতে পারবেন। হেড কিনলে ব্যাকআপ হিসাবে অবশ্যই একটা হেড কেবল নেওয়ার চেষ্টা করবেন। আপনার প্রিন্টারটা খোলার জন্য সর্বপ্রথম আপনার এরকম ছোটো একটা এক্সট্রা স্ক্রুড্রাইভার লাগবে। এই স্ক্রুড্রাইভার দিয়ে আপনি সর্বপ্রথম আপনার ইপসনের প্রিন্টারটা খুলে ফেলবেন। খোলার জন্য এখানে 6টা স্ক্রু আছে, প্রথমে 6টা স্ক্রু আপনি খুলবেন। যেরকম দেখতে পাচ্ছেন প্রিন্টারের উপরে এই একটা স্ক্রু আছে, এইখানে আছে একটা স্ক্রু, এই দুইটা। আর প্রিন্টারের যে ঢাকনাটা আছে এই ঢাকনাটা খোলার পর এইখানে আর দুইটা স্ক্রু আছে, এই একটা এই একটা, এই দুইটা, 4টা। আর প্রিন্টার যে কালির যে ড্রাম আছে কালির ড্রামটা সরালে, কালির ড্রামটা সরালে এইখানে আপনি আর দুইটা স্ক্রু দেখতে পাচ্ছেন, এই একটা স্ক্রু এই একটা স্ক্রু। আপনি সর্বপ্রথম যে কাজটা করবেন, আপনার স্ক্রু ড্রাইভার দিয়ে 6টা স্ক্রু সুন্দরভাবে খুলে ফেলবেন। তো এই 6টা স্ক্রু সুন্দরভাবে খুলে ফেলার পরে এখানে দুইটা লক আছে, আমি দেখাই দিই। যেরকম দেখতে পাচ্ছেন কালির ড্রামের নিচে এখানে দেখেন এই যে দুইটা লক আছে, এই একটা এই একটা। এই লকগুলো আপনি আপনার যে স্ক্রু ড্রাইভার আছে এই স্ক্রু ড্রাইভার দিয়ে আস্তে করে চাপ দিবেন। চাপ দিলে আপনার এই যে লকগুলো খুলে যাবে এবং এই পাশে এই পাশে প্রিন্টারে আপনার বাম পাশে প্রিন্টারটা হালকা যদি একটু উঁচু করেন তাহলে এখানে নিচে আর একটা লক আছে। আমি এখানে ফ্লোরে বসে কাজ করতেছি, যারা টেবিলে বসে কাজ করবেন প্রিন্টারটা টেবিলের এক কোণায় টান দিলে এখানে দেখতে পারবেন একটা লক আছে, এই লক 3টা আস্তে করে চাপ দিবেন। চাপ দিলে লকটা খুলে যাবে। খুলে যাওয়ার পরে আপনার প্রিন্টারের যে ঢাকনাটা আছে এই ঢাকনাটা টান দিলে আস্তে করে উঠে আসবে। এই ঢাকনাটা টান দিলে ঢাকনাটা আস্তে করে উঠে আসবে। তো আপনার প্রিন্টার খোলার, তো এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রিন্টারের উপরে যে ঢাকনাটা আছে এই ঢাকনাটা আপনি খুলে ফেলেছেন। খুলে ফেলার পরে আপনি সর্বপ্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার যে প্রিন্টারের যে হেডটা আছে এই হেডটা আপনি প্রিন্টারের মাঝ বরাবর নিয়ে আসবেন। এখন আমি প্রিন্টারের হেডটা যদি ঠেলা দিই, দেখেন এখানে প্রিন্টারটা কিন্তু এখানে আসতেছে না হেডটা, কারণ এখানে ছোট্ট একটা লক আছে। আপনি একটা কাজ করতে পারেন, আপনি এখানে প্রিন্টারের উপরে যদি আসেন এখানে দেখতে পাচ্ছেন একটা লক আছে, সাদা একটা লক, এই যে ফাঁকে একটা লক আছে, এই যে লকটা আছে এই লকটা আস্তে করে স্ক্রুড্রাইভার দিয়ে একটু পিছনের দিকে দিবেন। দিয়ে আপনার হেডটা ঠেলা দিলে আপনার হেডটা কিন্তু প্রিন্টারে একবারে মাঝ বরাবর চলে আসবে। তো প্রিন্টারের হেডটা মাঝ বরাবর চলে আসার পরে আপনি প্রিন্টারের উপরে যে হেড কভার আছে, হেড কভার এখানে দেখেন ছোট্ট করে আর একটা স্ক্রু আছে, এই স্ক্রুটাও খুলে ফেলবেন। খুলে ফেলার পর এখানে ছোট্ট একটা লক আছে, দেখেন এই লকটা আস্তে করে টান দিলে উপরে যে ঢাকনাটা আছে ঢাকনাটা উঠে চলে আসবে। তো ঢাকনাটা উঠে আসার পর এখানে যে কালির ড্রাম আছে 4টা কালির ড্রাম, এই 4টা কালির ড্রাম আপনি এখানে এই কালির হেডগুলো, এই কালির যে ড্রাম আছে কালির ড্রামগুলো আস্তে করে উঠিয়ে ফেলবেন। এখানে দেখেন ছোট্ট করে একটা লক আছে, হালকা একটা প্রেসার দিলে লকগুলো খুলে আসবে। লকগুলো খুলে আপনি এই যে কালির যে ড্রাম আছে 4টা কালির ড্রাম একে একে 4টা কালির ড্রাম বের করে ফেলবেন। আচ্ছা, কালির ড্রাম বের করার আগে এখানে উপরে যে ফিতা আছে এই ফিতাটাকে আমরা একটু খুলে নিই। এই ফিতাটা খুলে নেবেন এবং এখানে এই যে পাইপগুলো যে লাগানো আছে লকের মাধ্যমে, এখানে ছোট ছোট কিছু লক আছে, আপনি দেখলে বুঝতে পারবেন। এই লকগুলো আস্তে আস্তে করে খুলে দিবেন।
এই ধীরে সুস্থে করেন, নিজেরটা নিজে করেন, কোনো সমস্যা নাই। এরপরে এই যে কালির যে ড্রামগুলো আছে, কালির ড্রামগুলো আস্তে আস্তে করে বের হয়ে আসবে। কালির ড্রামগুলো বের করে আপনি একটা সাইডে রাখেন। এখান থেকে কালি আর পড়বে না, ভয় নাই। এইবার আপনাকে যেটা করতে হবে সেটা হলো এখানে দেখেন সাদা এই যে প্লাস্টিকের আছে, আর একটা এটার দুই সাইডে দুইটা লক আছে। এইখানে এই যে দেখতে পাচ্ছেন সাদা, এখানে একটা লক আছে, আর হচ্ছে এই সাইডে আর একটা লক আছে। এই সাইডে এখানে ওই লকটা খোলার আগে আপনি এখানে এই যে প্রিন্টার যে হেড কেবল আছে, হেড কেবলের উপরে দেখেন একটা ঢাকনা আছে, ঢাকনার এইখানে একটা লক আছে। এখানে এই যে স্ক্রু ড্রাইভার দিয়ে আস্তে করে চার দিবেন, আমি দেখাই দিচ্ছি। চার দিলে এই লকটা উঠে আসবে। এই যে আপনার হেড কেবলের উপরে যে কাভারটা আছে, এই কাভারটা আমরা খুলে ফেলেছি। এরপরে আপনি যে কাজটা করবেন, এখানে দেখেন দুইটা কেবল আছে, একটা হচ্ছে চ্যাপডা, এখানে দুইটা কেবল থাকবে, একটা চ্যাপডা কেবল আর একটা হচ্ছে আপনার চিকন একটা কেবল দেখবেন। চ্যাপডা যে কেবলটা আছে, চ্যাপডা কেবলটা হচ্ছে আমাদের হেড কেবল, আর যে চিকন আর একটা কেবল দেখবেন, এটা হচ্ছে সেন্সর কেবল। সেন্সর কেবলটা খোলার দরকার নাই। আপনি কি করবেন, এই যে হেড কেবলটা খুব সাবধানে, আচ্ছা হেড কেবলটা আমরা একটু পরে খুলি, আর আগে ভিতরে এই যে সাদা যে অংশটা আছে, সাদা অংশটা খুলে নিই। এই যে আমাদের এখানে যে সাদা যে অংশটা আছে, এই অংশটাও কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে। তো উঠে আসার পরে আপনি এখানে যে হেড কেবল আছে, এই হেড কেবলটা নিচ থেকে আস্তে করে ধরে একটা টান দিবেন। টান দিলে এই যে হেড কেবলটা কিন্তু খুলে আপনার হাতে চলে আসছে। এরপরে কি করবেন আপনি, এরপরে এখানে এই যে হেডের ভিতরে দেখেন আরো তিনটা স্ক্রু আছে, এই তিনটা স্ক্রু আপনি সুন্দরভাবে খুলে ফেলবেন। এই স্ক্রু তিনটা খোলার পরে আপনার হেডের এই যে অংশটা, এই অংশটা দুই আঙ্গুল দিয়ে ধরবেন। দুই আঙ্গুল দিয়ে ধরে টান দিলে আপনার হেডটা কিন্তু আস্তে করে বের হয়ে আপনার হাতে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন আমরা হেডটা কিন্তু অলরেডি খুলে ফেলেছি। খুবই ইজি, আপনি চাইলে নিজেই করতে পারবেন। তো এই যে পুরানো হেডটা আমরা আপাতত রেখে দিচ্ছি। রেখে দিয়ে আমরা এখন এই যে নতুন যে হেড আছে, এই নতুন হেডটা সেম একইভাবে আবার লাগিয়ে দিব। পরে আমরা এই যে আমাদের যে নতুন যে হেডটা আছে, এই হেডটা আমরা ইনস্টল করবো। হেড ইনস্টল করার সময় আপনি সর্বপ্রথম যে কাজটা করবেন, সেটা হচ্ছে আপনার এই যে প্রিন্টারের যে কেবল আছে, এই কেবলটা হাতে নিবেন। আগে আগে কেবল লাগাবেন, তারপরে হেড লাগাবেন। কেবল লাগানোর জন্য আপনি সর্বপ্রথম আপনার এই যে কেবলটা আছে, এই কেবলটা আপনার এই যে হেডের নিচে যে একটা ফাঁকা আছে দেখেন, হেড কেবলের জন্য জায়গায়, ফাঁকাটা থেকে এই যে সবুজ অংশটা, যেটা নীল অংশ, এই নীল অংশটা উপরের দিকে রেখে নিচ থেকে ঢুকিয়ে দিবেন। এই সিলভার অংশটা এবার উপরের দিকে রাখবেন। আপনার এই যে হেড কেবলের সিলভার অংশ এবং আপনার হেডের যে সিলভার অংশ আছে, এই দুইটা সিলভার অংশ উপরের দিকে রাখবেন। রেখে আগে আপনি হেডের যে কেবলটা আছে, হেডের কেবলটা খুব আস্তে করে এখানে ঘাটের সাথে ঘাট মিলিয়ে আস্তে করে একটা চাপ দিয়ে লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পরে এইবার আপনি হেডটাকে উল্টায় দেন। দুই আঙ্গুল দিয়ে ধরে আপনার হেডটা আস্তে করে এখানে বসিয়ে দেবেন। আমাদের হেড লাগানোর কাজ কিন্তু অলমোস্ট শেষ। তো আমরা হেড কেবলের উপরে যে কাভারটা আছে, এই কাভারটাও কিন্তু সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। হেড কেবলের যে কাভার আছে, এই কাভারটা আস্তে করে লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পরে আপনার দেখবেন যে হেডটা খুব সুন্দরভাবে বসে গিয়েছে কিনা। হেডটা বসে যাওয়ার পরে এখানে ভিতরে যে তিনটে স্ক্রু ছিল, আবার সেই তিনটে স্ক্রু জায়গা মতো লাগিয়ে দিবেন। তো লাগিয়ে দেওয়ার পরে এইখানে এই যে যে সাদা অংশটা আছে, এই সাদা অংশটা আবার আস্তে করে একটা চাপ দিয়ে লাগিয়ে দিবেন। হেডের যতগুলো অংশ আছে, এখানে কিন্তু খুব বেশি স্ক্রু নাই। আপনি শুধু জায়গা মতো খাপের খাপ বসিয়ে এটা করে চাপ দিলে আস্তে 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 করে দেখবেন আপনার জিনিসগুলা সব কিন্তু লেগে গিয়েছে। এরপরে আমরা কি করব,
আমরা এখানে এই যে হেড ক্লিন হয় যেই জায়গাটাতে, যেখান থেকে এই যে ওয়েস্টেজ কালিটা বের হয়, এই জায়গাটা আমরা আরেকবার একটু পরিষ্কার করে দিব। এখানে ওয়েস্টেজ ট্যাঙ্কের যে পাইপটা আছে, এই পাইপের মুখটা এখানে টান দিয়ে আস্তে করে খুলে নেবেন। এবার এখানে এই যে বড় সাইজের একটা সিরিঞ্জ বা যে কোনো সাইজের একটা সিরিঞ্জ ঢুকিয়ে দিয়ে আপনি এইখানে আস্তে করে পানি দিয়ে দিবেন, হালকা হালকা করে পানি দিবেন এবং এখান থেকে সিরিঞ্জ দিয়ে টান দিলে এখানে যে ওয়েস্টেজ কালিটা আছে, এই কালিটা বের হয়ে আসবে। এরপরে এটা আপনি আবার জায়গা মতো আস্তে করে একটা চাপ দিয়ে লাগিয়ে দিবেন। তো এবার আমরা কি করবো, এবার আমাদের যে কালির যে ড্রামগুলো আছে, এই কালির ড্রামগুলো আবার সিরিয়াল বাই লাগিয়ে দেবো। কালির ড্রামগুলো লাগিয়ে দেওয়ার আগে দেখে নেবেন যে কালির ড্রাম লাগানোর আগে দেখে নেবেন যে এই যে লাইনটা আছে কালি যেখান থেকে আসতেছে, এই জায়গাটা ভরা আছে কিনা। যদি এখানে দেখেন কোনোভাবে খালি আছে, তাহলে আপনি এখানে সিরিঞ্জ দিয়ে আস্তে করে একটা টান দিবেন, টান দিলে কালিটা কিন্তু চলে আসবে। তো এখন এই জিনিসগুলোকে আমরা আবার এক একটা করে সিরিয়ালি লাগিয়ে দেবো।